দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। পুরাতন বিজেপি আর এখানকার বিজেপির মতো এক নয়। পুরাতন দিনের দলের কর্মকর্তা নেতাদের আর দলে সেইভাবে সম্মান প্রদান করে না। এখন অন্য ধরনের রাজনীতি। পুরনো দিনের ভারতীয় জনতা পার্টির কর্মী একসময় ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ছিলেন এবং মহেশতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রার্থী ছিলেন উমেশ দাস। আগেকার রাজনীতি কী ছিল, এখনকার রাজনীতি কী হয়েছে, সেই নিয়েই ওনার বক্তব্য তুলে ধরা হলো। অরুণ লোধ, মহেশতলা, বার্তা এক নজর। রাজ্যে তারা প্রত্যেকে একই কথা বলেছেন, কিন্তু এই বিধানসভায় যে তৃণমূলের যে এমএলএরা তারা মমতা ব্যানার্জির থেকে বেরিয়ে গিয়ে তারা একটা এনসিপিআই বলে একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এবং এনডিএর একটা শরিক হয়ে যাচ্ছে। এতে আমরা যারা পুরনো কর্মী বা কার্যকর্তা ছিলাম বা এখনও যারা কাজ করি বিভিন্নভাবে, আমাদেরকে লোকে বলছে যে ব্যাপারটা কি হচ্ছে, যাদের এগেনস্টে আমরা ভোট দিয়েছিলাম তারা আজকে পার্টির ছত্রছায়ায় চলে আসছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় আমাদের ববি হাকিম মহাশয় এবং আমাদের যে ইয়ে ছিলেন ওই যে মহিলা আমাদের যে সাইনি ঘোষ। না না, সাইনি ঘোষ তো আসছেই, উনি তো বলেছিল শিবের মাথায় কন্ডম মালা পরাবে। রায়, হ্যাঁ মালা রায়টা যেভাবে ওনার পার্টির মধ্যে কাকলি ঘোষ তাদেরকে যেভাবে আমাদের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি সংবর্ধনা দিচ্ছেন বা ওনার নামে প্রশংসা করছেন, এটা আমাদের কাছে একটা খারাপ লাগছে। মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি হচ্ছে। তা আমরা বললাম বিজেপি সর্বভারতীয় দল, বিজেপি পার্টির যিনি নেতৃত্ব দেন তিনি মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা অনেক উপরের ব্যাপার। তারাই ব্যাপারটা দেখছেন কিভাবে কি কাদেরকে নেওয়া হবে না হবে। আমরা নিচুতলার কর্মী, আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। আমরা শুধু এটুকু বলতে পারি যে বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিটাকে পার্টি দৃঢ়তার সঙ্গে পার্টি কন্ট্রোল করবে এবং আগামী দিনে পার্টির একটা শর্ত ভাবমূর্তি তৈরি হবে। আমরা যেটা বারে বারে যেটা দেখেছি, আমরা কংগ্রেসের সময়ও দেখেছি যে এখানে মাইনরিটিটা ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসে। বামপন্থীরাও ওদেরও দেখেছি বামপন্থীদের সময়, সেখানেও মাইনরিটিটা তারা ক্ষমতার সঙ্গে ছিল। তৃণমূলের সময়তেও দেখলাম তারা মাইনরিটিটা সেই তৃণমূলের সঙ্গে ছিল। আমার মনে হয় এই যে মাইনরিটিটা বিভিন্ন জায়গায়, এই যে সংখ্যালঘু সম্প্রদায়রা কোথায় আইএসএফ নিয়ে আছে, কোথাও আবার সিপিএমের সঙ্গে ভর করছে, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় বলি এরা আগামী দিনে বিজেপির সঙ্গেই এরা হাত মিলিয়ে, বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা শুভেন্দু অধিকারীর উন্নয়নের সঙ্গে সহমতের ভিত্তিতে তারা আগামী দিনে সারা পশ্চিমবঙ্গের আবার ডেভেলপমেন্টের জন্য একত্রিতভাবেই কাজ করবে। কিন্তু দাদা এই যে এত লড়াই, এই যে হিন্দুরা এক জায়গায় হয়ে যে শ্যামঘোষ মুখার্জির যে স্বপ্ন পশ্চিমবাংলার বুকে এই 26-এ পূরণ হলো, বলছে হিন্দুদের জাগরণে এই ভোটে এত প্রতিফলিত হয়েছে। তাহলে এই যে ভারতীয় জনতা পার্টি, আমরা আমার মতো মানুষ, আমি 30 বছর সাংবাদিকতা করছি, আপনাদের পুরনো যেসব সৈনিক যারা জেলায় আছেন তাদের তো দেখছি না যে আপনাদের জেলায় যেসব প্রোগ্রাম হচ্ছে এই হচ্ছে তাদের আপনাদের সম্মান দেওয়া বা আপনাদের দেখে মঞ্চে তোলা, এগুলো কেন চোখে পড়ছে না? একটা কথা বলি, আমরা সম্মানের জন্য, আমরা যে বিজেপির কোনো পদের জন্য আমরা অনেক পদ সামলেছি, পার্টিও আমাদের অনেক দিয়েছে, বিভিন্ন পদে আমাদেরকে বসিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব সহকারে সেই সমস্ত কাজ করেছি। আমরা পার্টির দুর্দিনের সাথী। আগামী দিনে এখন নতুনকে আমাদের জায়গা দিতে হবে, এটা আমাদের পার্টিরে নতুনকে জায়গা ছাড়তে হবে। কিন্তু সম্মানটা তো আপনাদের দেবে। দেখুন জেলার যিনি দায়িত্বে আছে, কই আপনাদের তো সম্মানটা তো দেবে। সম্মান দেওয়ার জন্যে আলাদা করে সম্মানের তো কোনো হয় না। সম্মান নিতে গেলে পার্টির সঙ্গে থাকতে হবে, পার্টির সঙ্গে কাজ করতে হবে, পার্টির উন্নয়নের সঙ্গে নিজেদেরকে মেলাতে হবে, তাহলে অটোমেটিক সম্মান পাওয়া যাবে। এখন যদি কেউ আছেন, যেটা আমাদের কাছে বারে বারে রিপোর্ট আসছে যে এরা কাউকে পুরনোদের সম্মান দিচ্ছে না, পুরনোদের সম্মান দিচ্ছে না। পুরনোদের সম্মান দিতে এক হচ্ছে গেলে তারা পুরনোদের কীভাবে সম্মান দেবে তারা নয় সেটা জানে না, অথবা তারা ভারতীয় জনতা পার্টির তাদের যে নীতি আদর্শ সেটাও হয়তো তারা বুঝে উঠতে পারেনি।
এসব ভুলভ্রান্তি আগামী দিনে সমস্ত ঠিক হয়ে যাবে। আমার যেটা কিন্তু ধারণা, শ্রমিকবাবু বলছে 15 দিনও ডেকে সম্মান দিতে হবে। না, পুরনো জনকে সম্মান তো তারা দেবে, অবশ্যই দেবে, কিন্তু তাদের একটু নীতি নৈতিকতার একটু ভুল আছে। আমার মনে হয় সেসব শুধরে নিয়ে আবার সবাই, পুরনো নতুন সবাই একসাথে পার্টির মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আর এই যে মাইনরিটি মাইনরিটি করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে গেলে আমরা কখনোই বলিনি যে রাষ্ট্রবাদী মুসলমানদের আমরা ভারতবর্ষ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে আমরা তাড়িয়ে দেবো। রাষ্ট্রবাদী মুসলমানরা তারা ভারতবর্ষে ছিল, আগামী দিনেও থাকবে, এবং একইভাবে তারা ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ মেনে ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নে তারাও থাকবে, সামিল থাকবে, এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সুদূর প্রসারীভাবে এগিয়ে যাবে। তবে একটা জিনিস হচ্ছে গেলে কি, যে বিজেপির যে পঞ্চনীতি আছে, আমার মনে হয় যারা নতুন কার্যকর্তা এসছে তাদের হয়তো সেই পঞ্চনীতিটা জানা নেই। আমি আপনাদের মারফত তাদেরকে অনুরোধ করব বিজেপির পঞ্চনীতিটা তারা একটু জেনে নিক, পড়ে নিক, তাহলে আমার মনে হয় এই যে পুরনো নতুনের যে ভুল বোঝাবুঝি সেটা দূর হয়ে যাবে। তো বিজেপি একটা সর্বভারতীয় বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপির যে চিন্তাভাবনা, দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি, এর বিকল্প ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল নেই, আর এই বিকল্প হতে পারে না। ফলে আগামী দিনে বিজেপি হবে ভারতবর্ষের, এবং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর একটা এখন মানে প্রথম সারির একদম, মানে কি বলবো, একদম এক নম্বরে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ শিখরে বিজেপি রাজ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার পরিচয়টা বলুন। আমি দীর্ঘদিন মহেশতলা মণ্ডল প্রেসিডেন্ট ছিলাম, এবং দুবার মণ্ডল প্রেসিডেন্ট ছিলাম, দুবার জেনারেল সেক্রেটারি ছিলাম, একবার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি অবিভক্ত ডায়মন্ড হারবার জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ডায়মন্ড হারবার জেলা যখন আমাদের আলাদা সাংগঠনিক যে জেলা তৈরি হলো, তখন আমি সাংগঠনিক ডায়মন্ড হারবার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি 2021-এ মহেশতলা বিধানসভার আমি ভারতীয় জনতা পার্টির টিকিটে ক্যান্ডিডেট হয়েছিলাম। এর আগেও মহেশতলা পৌরসভায় আমি দুবার ক্যান্ডিডেট ছিলাম। দীর্ঘদিন আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবো। আপনার নাম? আমার নাম উমেশ দাস, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী।